ঈদের দিন সকালবেলা মাঠের নামাজ পড়া শেষে আমরা তিনজন বন্ধু মিলে চলে গেলাম নবীনগর এইবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা রকস্টার দেখার জন্য। নবীনগর যাওয়ার জন্য আমরা তিনজন মিলে প্রথমে আরিসের গলি দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম জিরাপুর স্ট্যান্ডে। এখান থেকে 20 মাইল যেতে হবে। 20 মাইল থেকে তারপর নবীনগর কাঙ্ক্ষিত সিনেমা হলে যেতে হবে। সিনেমা হলে যাওয়ার জন্য প্রথমে আমাদের আগে 20 মাইল যেতে হবে, তাই জিরাপুর স্ট্যান্ড থেকে একটি অটো ভাড়া করে চলে যাব 20 মাইলে। 20 মাইলে যাওয়ার জন্য আগে তারপর আমরা অটোতে চললাম তিনজন মিলে চড়ে। সকালবেলা ঈদের দিন সকালে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষজন, দৃশ্যগুলো বেশ মুগ্ধকর, পরিবেশ বেশ সুন্দরই লাগছিল। আবার কাঠগড়ায় এসে এই জায়গাটা একদম প্রচণ্ড খারাপ রাস্তা, এই জায়গাটাই তো তারপর আমি নামলাম, নেমে তারপর এই জায়গাটুকু হেঁটে আবার গাড়িতে চড়ে আবার যাওয়া শুরু করলাম। 20 মাইল আসার একটু সামনেই এই স্কুলটা, আপনারা কে কে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্কুলটা যারা যারা চিনেন বা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা কাঠগড়া কিংবা 20 মাইলের আশেপাশে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সেই গন্তব্যস্থান 20 মাইল, সেই 20 মাইলে এসে বললাম। এখন আমাদের রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার জন্য আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতেই সামনে দেখতে পেলাম ফ্লাইওভার। ফ্লাইওভারে উঠলাম, উঠে আবার হাঁটা শুরু করলাম। এবং ফ্লাইওভারে একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি, ফ্লাইওভারের উপরে দেখবেন আপনারা মোবাইলের কাভারগুলো, আবার ঘড়ি, আবার আবার সুন্দর সুন্দর অনেক জিনিস বিক্রি করে। আমি বলবো কি, আপনারা এদের থেকে একটু দূরে থাকবেন বা সাবধানে থাকবেন, কারণ এরা 20 টাকার জিনিস 50 টাকা কিংবা 50 টাকার জিনিস 100 টাকা এরকমভাবে বিক্রি করে থাকে। ফ্লাইওভার দিয়ে নেমে তারপর একটা অটোওয়ালা আমাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে নবীনগর যাবে কিনা। সে আবার বলল যে যাবে। তারপর আমরা সেই অটোওয়ালার মামার অটোতে চড়ে রওনা দিলাম। অটোওয়ালা মামা আবার জিজ্ঞেস করলো যে আপনারা ওখানে ছবি দেখার জন্য যাবেন কিনা। পরে আমরা বললাম হ্যাঁ, আমরা ছবি দেখার জন্যই ওখানে যাচ্ছি। এবং আপনারা কারা কারা নবীনগর সিনেমা হলে গিয়েছিলেন শাকিব খানের রকস্টার মুভি দেখার জন্য, বা কারা কারা মুভিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু পরে আমরা দেখলাম সেই সিনেমা কমপ্লেক্স বা সিনেমা মার্কেট। এই সেই কাঙ্ক্ষিত সিনেমা হল। অবশেষে এসে বললাম আমাদের সেই গন্তব্য স্থানে। একটু সামনে আসতেই দেখতে পেলাম দুজন বেশ জমিয়ে প্রেম করছে। একটু আবার সামনে দেখতে পেলাম আরো দুজন। পরে একটু সামনে এগিয়ে গেলাম, যার পরে দেখলাম আরো দুজন। আমাদেরকে দেখার পর ওরা দুজন বেশ চুপচাপ দাঁড়িয়েই ছিল। পরে ওই দিকে আর বেশি গেলাম না। পরে একটু পরে আবার শো শুরু হতে যাবে, আবার ফিরে আসলাম। এখানে আবার দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় লম্বা লাইন টিকিট কাউন্টারের সামনে। এখানে আবার এক ভাই শাকিব খানের পোস্টারের সাথে পোজ দিচ্ছিলেন, বেশ আরেকজন ছবি তুলে দিচ্ছেন। এখানে অনেকজনই ভিডিও আবার ছবি তুলছে। আর এদিকে টিকিট কাউন্টারের সামনে এক বড় লম্বা লাইন। অবশেষে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে 3টি টিকিট ক্রয় করলাম। কেনার পর অবশেষে ঢুকে গেলাম সিনেমা হলের ভিতরে। আর ভিতরে শো চলাকালীন কোনো মোবাইল ফোন কিংবা ক্যামেরা দিয়ে ভিডিও কিংবা ছবি তোলা একদম অপরাধ, ধরতে পারলে জরিমানা। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজে নতুন হলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।